যেটা মহিলা মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের একটা মহিলা মুখ্যমন্ত্রী, যারা মহিলা মহিলা নিয়ে তাদের সম্মানের কথা বলে, তারা আসলে মহিলাদের পছন্দ করে না। আমাদের ক্ষেত্রে এখানে মুখ্যমন্ত্রী মহিলা, তাই তার বিরুদ্ধে এটা ইলিগাল প্রোগ্রাম আছে। জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করব দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলেম করতে পারে, জেনারেল পাবলিক এই ট্র্যাপে কেউ না পড়ে। আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গন্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। একটা নবান্ন ঘেরাও আন্দোলন যেটা কাঁপিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, পুলিশ এবং প্রশাসনকে। একেবারে থরথর করে কাঁপছে। সেই আন্দোলন ব্যর্থ করার জন্য তৃণমূল নিজে মাঠে নেমেছে, সিপিএম মাঠে নেমেছে, এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন সর্বৈবভাবে এই নবান্ন অভিযান আন্দোলনটাকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে গেছে। এর জন্য তারা এতটাই লোক হাসাচ্ছে, যেটা বাংলার মানুষের সামনে সবাইকে জানানোটা অত্যন্ত দরকার। এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো কিভাবে এই 13 বছরে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে কাঁপুনি শুরু হয়ে গেছে। শুধু দেখবেন আপনারা, এই প্রতিবেদনে আমি বলবো কম, আপনাদের দেখাবো বেশি ঠিক কি ঘটছে এই মুহূর্তে তৃণমূল এবং পুলিশ প্রশাসনে। ছাত্র সমাজ, যাদের নাকি কোনো অস্তিত্ব নেই, একটা ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে থরথর করে কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন। ঠিক কি কি হচ্ছে, কে কি বলছেন সাধারণ মানুষকে, সবটা দেখাবো। এই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন তিনি? আমি আগেই বলেছি এই প্রতিবেদনে আমি বলবো কম, আপনাদের দেখাবো বেশি। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন এই আন্দোলনটা পুরুষতান্ত্রিক আন্দোলন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপদস্থ করার জন্য, বিব্রত করার জন্য পুরুষতান্ত্রিক আন্দোলন। আমি বলছি না, চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন। ভালো করে দেখুন, চন্দ্রিমা ভট্টাচার্য এই আন্দোলনটাকে পুরুষতান্ত্রিক আন্দোলন বলছেন। দেখুন, যেটা মহিলা মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের একটা মহিলা মুখ্যমন্ত্রী, যারা মহিলা মহিলা নিয়ে তাদের সম্মানের কথা বলে, তারা আসলে মহিলাদের পছন্দ করে না। আমাদের ক্ষেত্রে এখানে মুখ্যমন্ত্রী মহিলা, তাই তার বিরুদ্ধে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন একজন মানুষ হিসেবে, তাই তিনবার আস্থা নিয়ে এখানে মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছেন। সেটা ভালো লাগছে না, সেটা পছন্দ নয়। পুরুষ মুখ্যমন্ত্রীরা যেখানে আছেন সেখানে কিন্তু এই পদত্যাগের দাবি তুলে সেখানে কেউ যাচ্ছেন না। এটা পুরুষতন্ত্রের চোখ রাঙানি, আমরা এটাকেই ধিক্কার জানাই। এই তন্ত্রকে কখনো কখনো একে প্রশ্রয় দেয়া উচিত নয় এবং দেবে না, মহিলারাও সেটা দেবেন না। শুনলেন, এই আন্দোলন নাকি পুরুষতান্ত্রিক আন্দোলন, মহিলা মুখ্যমন্ত্রীকে হটানোর জন্য। যাক ছাড়ুন, হাসার অনেক সুযোগ এখনো এই প্রতিবেদনে আপনারা পাবেন। কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, তিনি তো আবার অডিও ভিডিও সব পেয়ে গেছেন, যে এখানে বডি ফেলতে আসছে ছাত্র সমাজ, পেয়ে গেছেন অডিও ক্লিপ। বাংলার মানুষ কি এত বোকা কুণাল দা? দুজনা ফোনে কথা বললেই সেটাকে অডিও ক্লিপ হিসেবে চালানো যায়। আমরা আরজি কর নিয়ে অনেক অডিও ক্লিপ দেখেছি, তার একটাও সত্যতা নেই, আমরা দেখিয়েছিলাম আপনাদের। কুণাল ঘোষ, এই অডিও ক্লিপ আমি আপনার মুখ দিয়েও বলাতে পারি যে কুণাল ঘোষ এবং মুখ্যমন্ত্রী কথা বলছেন, দেখুন এই বাংলায় কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায়। কুণাল ঘোষ কি দেখালেন? অডিও ক্লিপ। বোকার মতন এই বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দেখুন আপনারা। হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে আগামীকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে ডাক দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে, বডি, শকুনের রাজনীতি করছে, শকুনের রাজনীতি। ডেড বডি চাই, এরা আলোচনা করছে এমন কিছু করতে হবে, ডেড বডি চাই, নইলে আমরা রাজনীতি করতে পারবো না। আমরা এর তীব্র বিরোধিতা করছি, সব রকম সতর্কতা থাকবে। এই অপশক্তির চক্রান্ত আমরা কোনো অবস্থায় সফল হতে দেব না।
আর আপনারও আমিও বলছি যে 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে আন্দোলন। এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে। আমাদের এবার আসি এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। মানুষটিকে দেখেছেন এই কদিনের ঘটনায়? একবারও দেখেননি। মনোজ ভার্মা ভালো করে দেখুন, এডিজি আইন শৃঙ্খলা, এনার সাথে কাজ করেছি আমি পুরুলিয়াতে, মাওবাদী অধ্যুষিত এলাকায় অসাধারণ কাজ করেছেন এই অফিসার মনোজ ভার্মা। গাড়ি নিয়ে একা কয়েকজনকে নিয়ে অস্ত্র নিয়ে চলে যেতেন মাওবাদীদের ডেরায়। এফিসিয়েন্ট এবং অত্যন্ত সাহসী একজন পুলিশ অফিসার ছিলেন বলছি কেন, কারণ এখন তিনি কি হয়েছেন সেটা এবার আপনাদের ঠিক করতে হবে। মনোজ ভার্মা এই বাংলার মানুষকে বলছেন যে বাংলার সাধারণ মানুষ এই আন্দোলনে ভুলেও আসবেন না। শুনুন মনোজ ভার্মা, এডিজি আইন শৃঙ্খলা, আপনাদের আইন শৃঙ্খলার দায়িত্ব যার হাতে, তিনি কি বলছেন। আমরা যেটা ক্লিয়ারলি দেখছি দ্যাট আইন হিসাবে যে প্রোগ্রামটা করা সঙ্গত আছে সেই প্রোগ্রাম মানে সেই প্রসিজারটা ফলো হচ্ছে না, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর সেইং, মানে সেই জন্য আমরা বলছি দ্যাট এইটা ইলিগাল প্রোগ্রাম আছে। জেনারেল পাবলিককে আমরা এটাই রিকোয়েস্ট করব দ্যাট এখানে কিছু মিসক্রিয়েন্টস প্রবলেম করতে পারে, জেনারেল পাবলিক এই ট্র্যাপে কেউ না পড়ে, টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ অ্যাসেম্বলি যেখানে কোনো অসুবিধা ওদের হতে পারে। তো আমরা এটাই রিকোয়েস্ট রাখবো দ্যাট এই প্রোগ্রামটা জেনারেল পাবলিক যাতে অ্যাভয়েড করে চলে, অ্যান্ড ওদেরকে যদি কলকাতায় যেতে হয় বা কলকাতা থেকে বের হতে হয়, দেন হোয়াট এভার অ্যাসিস্ট্যান্ট মানে যার যেরকম হেল্প লাগবে উই আর রেডি টু এনশোর অ্যান্ড এক্সটেন্ড অল কাইন্ড অফ হেল্প। এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মাকে শুনলেন, কি সুন্দরভাবে না একেবারে কেঁদে ফেলেছেন, বাংলার সাধারণ মানুষের কাছে প্রার্থনা করছেন। সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ সন্দেশখালীতে গিয়ে বলেছিলেন যে আমরা দেখেছি কিছু কিছু তৃণমূলের নেতা জমি দখল করে নিয়েছে, সেই জমিগুলো আমরা ফেরত দেবার কাজ শুরু করেছি সরকারের তরফ থেকে। এডিজি আইন শৃঙ্খলার কাজ হচ্ছে যদি কেউ জমি দখল করে নেয় তাহলে তাদেরকে আইনের মাধ্যমে নিয়ে এসে তাদের বিচার করা, তাদের জমি ফেরত দেওয়া নয়। সেই এডিজি আইন শৃঙ্খলা পর এবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলছেন যে আমরা সবকিছু জানতে পেরেছি। কি জানতে পেরেছেন সুপ্রতিম সরকার, যিনি আরজি করে এত বড় হামলার পরেও কিছু জানতে পারেননি? 3000 মানুষ এসে আরজি করে হামলা চলে গেল, এডিজি দক্ষিণবঙ্গ কোথায় ছিলেন? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। সেদিন কেউ খবর পাননি, কারণ সেদিন হাসপাতালে কারা হামলা করেছিল তারা হাসপাতালে হামলা করতেই এসেছিল, প্রমাণ লোপাট করতে এসেছিল। তখন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার টেরই পাননি, তার পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, স্বীকার করে নিয়েছিলেন আমরা ব্যর্থ। বিনীত গোয়েল কলকাতার পুলিশ কমিশনার আজকে তিনি কি বলছেন? সব জেনে গেছেন যে ছাত্র সমাজের ভিড়ে দুষ্কৃতীরা আসছে। শুনুন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কি বলছেন। করে দেখুন, শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে। সেই তথ্যের অন্যতম একটি হলো এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি 5 তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছেন। সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে না হয়নি, কতটা হয়েছে, সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি। আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতী ব্যাপক গণ্ডগোল, অশান্তি, হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে। আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে, ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে, এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে
যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত, বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে। খুব কষ্ট লাগে জানেন তো, খুব খারাপ লাগে। এই মনোজ ভার্মা, সুপ্রতিম সরকার এফিসিয়েন্ট অফিসার, এদের কর্মদক্ষতা নিয়ে কোনো প্রশ্ন হবে না। টপ লেভেলের আইপিএস, এরা পারেন না এমন কাজ নেই। এরা চাইলে যে কোনো কেস কয়েক ঘন্টার মধ্যে তুড়ি বাজিয়ে মীমাংসা করতে পারেন, এতটাই তারা এফিসিয়েন্ট। কিন্তু এই কথায় আছে না, লঙ্কায় যেই যায় সেই রাবণ। তৃণমূলের সঙ্গে যারা যায় তারাই দলদাস এবং চটিচাটা হয়ে যায়। তার প্রমাণ আপনারা অনেকবার পেয়েছেন। সুপ্রিম কোর্টে যে জন্য কলকাতা পুলিশের প্যান্ট খুলে দিয়েছে, 3-4 জন পুলিশ অফিসারের জন্য গোটা পুলিশ ফোর্স আজকে বদনাম। সব প্রমাণ তারা পেয়ে গেছেন, তারা সবকিছু প্রমাণ পেয়ে গেছেন এবং সাধারণ মানুষকে আটকাচ্ছেন। কি লজ্জাকর কথা, একবার ভাবুন। তৃণমূলের নেতাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে কলকাতার পুলিশ সাধারণ মানুষকে আটকাতে। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন? তিনি প্রথম দিনই বলে দিয়েছিলেন যে আমি এই জাতীয় পতাকা নিয়ে মিছিলে আছি এবং সবচেয়ে বড় কথা, এই নবান্ন অভিযানটাকে সাপোর্ট করে দিয়েছি আবার যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ বলেছে হাওড়া থেকে আমাদের মিছিল শুরু হবে। যৌথ মঞ্চ এই আন্দোলনকে সাপোর্ট করেছেন। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন তিনি ছোট্ট করে একবার শুনুন। ছাত্র সমাজের কর্মসূচি, এটা তো দলীয় কর্মসূচি নয় বা বিজেপির কর্মসূচিও নয়। আমাদের ভারতীয় জনতা পার্টি তার স্ট্যান্ড অনেক আগে ক্লিয়ার করেছে যে যেখানে ভারতীয় জনতা পার্টি নিজেই কর্মসূচি করছে, আজকেও একগুচ্ছ কর্মসূচি রাজ্য সভাপতি ঘোষণা করেছেন। আর যেখানে ছাত্র সমাজ বা প্রতিবাদী জনতা, সচেতন নাগরিকরা পতাকা ছাড়া কর্মসূচি করবে, সেখানে ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক, ভোটার, নেতৃত্ব কারো যাওয়ার ক্ষেত্রে বিজেপির কোনো বাধা নেই। সিপিএম যেমন চায় যে মমতা ব্যানার্জির সরকারটা থাকুক, তেমনি ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডাক্তারি বোন, যার মর্মান্তিক বেদনাদায়ক সরকারি ধর্ষণ এবং মৃত্যু ঘটানো হয়েছে, তার অভিযুক্তরা চরমতম শাস্তি পাক। 14 তারিখ রাত্রে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা আরজি করকে যেভাবে ভাঙা হয়েছে, আন্দোলনকারীদের উপর অত্যাচার করা হয়েছে, তার প্রকৃত দোষীরা উপযুক্ত সাজা পাক। সর্বোপরি দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তৃণমূলের তালে তাল দিচ্ছে সিপিএম। মীনাক্ষী মুখার্জি বলছেন এটা আমাদের আন্দোলন নয়, আমি থাকছি না। কি বলেছেন মীনাক্ষী? তৃণমূলের নেতা নেত্রীরা যত না বলছে তার চেয়ে বেশি এই আন্দোলনের বিরুদ্ধে বলছে সিপিএম। সিপিএম কি এবার প্রমাণ করিয়ে দেবে এই রাজ্যে তারা বিজেপির বি টিম? কংগ্রেস সেটা প্রমাণ করতে গিয়ে এই মুহূর্তে কংগ্রেস শেষ হয়ে গেছে। শেষ যে দুর্গ ছিল অধীর চৌধুরী হেরে গেছেন মুর্শিদাবাদে, যদিও অধীর চৌধুরী আবার এই আন্দোলনকে সাপোর্ট করেছেন। মীনাক্ষী মুখার্জি কি বলছেন সেটাও দেখুন আপনারা। আরজি করের ঘটনায় 9 তারিখ থেকেই এসএফআই ডিওয়াইএফআই অ্যাডভা রাস্তায় আছে। আজকে গোটা রাজ্যের মানুষ, রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে, বিচারের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে। ফলত এই বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয়। খুব গুড সিদ্ধান্ত। 27 তারিখের ছাত্রদের যে নবান্ন অভিযান, আমি এই অভিযানকে স্বাগত জানাই। তাদের দৃঢ়তা আছে, আমরা তাদের সঙ্গে আছি। দরকার আমরাও সেই নবান্ন অভিযানে যাব। সঠিক সিদ্ধান্ত ছাত্রদের। হ্যাঁ, কারণ জানে এখন ডান্ডা চালালে হিতে বিপরীত হবে, না তো আগে ডান্ডা চালিয়ে দিত। এখন কোর্টের দ্বারস্থ হচ্ছে, সরকার নিজে দুর্বল হচ্ছে, ছাত্র সমাজের হুঙ্কারের কাছে সরকার মাথা নিচু করতে বাধ্য হচ্ছে। সুপ্রতিম সরকার, চন্দ্রিমা ভট্টাচার্য, মনোজ ভার্মা, মীনাক্ষী মুখার্জি এক স্বরে এই নবান্ন অভিযানের বিরুদ্ধে নেমে পড়েছেন। ইতিমধ্যে আমরা যেটুকু খবর পেলাম তাতে তৃণমূলের একটা ভিডিও নিয়ে 2 জন বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এই নবান্ন অভিযান নিয়ে। কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন, কাঁপছে। তারা বুঝে উঠতে পারছে না কি করে সামাল দেবে। ভোর 4টে থেকে রাত্রে 8টা অবধি হাওড়া থেকে যাবতীয় বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। বাস আটকে কি সাধারণ মানুষকে আটকানো যাবে? সুপ্রতিম সরকার এবং মনোজ ভার্মা কোথায় ছিলেন আপনারা যেদিন আরজি করে এত বড় একটা ভাঙচুর হয়ে গেল?
ঘটনা ঘটার দিন কিচ্ছু টের পাননি। 3000 মানুষ এলো বেলগাছিয়া দমদম থেকে। কলকাতা পুলিশ সম্পূর্ণ ব্যর্থ, যার জন্য গোটা পুলিশ ফোর্স কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে বদনাম হয়ে গেল, সুপ্রিম কোর্টে গোটা দেশের সামনে প্রধান বিচারপতির বেঞ্চে বদনাম হয়ে গেল। আপনারা দলদাস চটিচাটা প্রধান বিচারপতি বলে দিয়েছেন, তার বেঞ্চে গোটা ফোর্সের বদনাম হয়ে গেছে। আজকে সুপ্রতিম সরকার এবং মনোজ ভার্মার মতন এরকম এফিসিয়েন্ট লোকগুলো আজকে তৃণমূলকে বাঁচাতে নেমেছে। নবান্ন কেঁপে গেছে। পুলিশ এবং প্রশাসন কোনো রকমেই এই সরকারটাকে আর বাঁচাতে পারবে না। আমরা থাকছি, আপনি আসছেন তো? আপনাদের স্বাগত জানানোর জন্য হাজার হাজার পুলিশ কর্মীরা উপস্থিত থাকবেন নবান্ন অভিযান আটকাতে। আসুন, আপনারা নিজেদের সাহস একবার দেখান। 14ই আগস্ট রাতে আপনারা রাস্তায় নেমেছিলেন, তার জন্য নবান্ন কেঁপে গেছে। আরো একবার সরাসরি নবান্ন কাঁপানোর পালা। আপনারা আসুন, কিচ্ছু করতে হবে না। জাতীয় পতাকা হাতে নিয়ে একেবারে শান্তিপূর্ণ মিছিল করবেন। কোনো ব্যারিকেড ভাঙতে হবে না, কোথাও পাথর ছুটতে হবে না, কোন রকম উস্কানিতে আপনারা থাকবেন না। শান্তিপূর্ণ মিছিল নিয়ে আপনারা থাকুন, শুধু জাতীয় পতাকা হাতে নিয়ে দাঁড়ান। তাহলেই এই অত্যাচারী শাসক, যারা এই আর্জি করে, যারা অপরাধী, তাদের আড়াল করার চেষ্টা করে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ডেড বডি পুড়িয়ে দেবার ব্যবস্থা হয়েছে। একেবারে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে এই ডেড বডি পোড়ানোর ব্যবস্থা করেছেন কলকাতা পুলিশ এবং নিজেদের বিধায়ককে দিয়ে। যারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, তাদের সামনে আপনি যদি জাতীয় পতাকা হাতে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তাহলেই শাসক কাঁপবে। কোন রকম উস্কানিমূলক মন্তব্য করতে হবে না, কোন রকম পাথর ছুটতে হবে না, কোন রকম ব্যারিকেড ভাঙতে হবে না। যেখানে আটকাবে সেখানেই দাঁড়িয়ে যান জাতীয় পতাকা হাতে নিয়ে। শাসক কেঁপে যাবে। ইতিমধ্যেই সেই কাঁপুনির প্রমাণ আপনারা পেয়ে গেছেন। তৃণমূল, কংগ্রেস এবং কংগ্রেস যদিও অধীর চৌধুরীর সাপোর্ট করেছেন, তৃণমূল কাঁপছে, সিপিএম কাঁপছে, কলকাতার পুলিশ প্রশাসন কাঁপছে, রাজ্যের সমস্ত পুলিশ প্রশাসন কেঁপে গেছে যে কিভাবে তৃণমূলকে বাঁচানো যাবে। কি বলেন আপনারা? আসছেন তো নবান্ন অভিযানে? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।